ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা এই মুলবেগ মনেস্ট্রি দেখে বেরিয়ে পড়েছি আর এগিয়ে চলেছি সামনের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই পড়বে নামিকলা পাস, নামিকলা টপ। আর এই যে ভিউটা দেখছেন এটা জাস্ট আমরা নিচে থেকে এলাম। সামনে যে লুপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো নামিকলা লুপস পাসের চড়াইয়ের দিকে পড়বে। বলতে বলতে আমরা চলে এসেছি সামনে, দেখুন নামিকলা পাস। এটা একটা হাই অল্টিটিউড পাস, এর হাইট মোটামুটি 12,100 ফিট মতন। আমরা এখানে দাঁড়াবো কিছুক্ষণের জন্য। সামনের ভিউটা দেখুন, অসামান্য ভিউ। আর সবাইকে একটা কথাই বলবো, যেহেতু এটা হাই অল্টিটিউড পাস তাই এখানে যত পারেন অল্প সময় দাঁড়ান এবং ফটোশ্যুট হয়ে গেলে, ভিডিও রেকর্ডিং হয়ে গেলে তাড়াতাড়ি পাস থেকে নেমে পড়ুন, কারণ এত হাই অল্টিটিউডে বডি কিন্তু অ্যাক্লিমেটাইজ করতে সময় নেয়। কিছু অসুবিধাও হতে পারে এই হাই অল্টিটিউডের জন্য। দেখুন সামনে হেম আর অমৃতা আসছে খুবই আস্তে আস্তে হেঁটে। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যেন এরকম ধীরে ধীরে আপনারা আস্তে আস্তে হেঁটে আসেন। পাস দেখে আমরা নিচের দিকে নেমে এসেছি আর এখান থেকে মোটামুটি 20-25 কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু পড়বে আমাদের এই রাস্তার আর একটা হাই অল্টিটিউড পাস। আমাদের হাই অল্টিটিউড পাস যার একটা পড়বে বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগে, তার চড়াই কিন্তু শুরু হয়ে গেছে এবং দ্যাট ইজ ফটুলা পাস, যেটার মোটামুটি হাইট হচ্ছে 13,350 বা 340 ফুট মতন। এবং এই ফটুলা পাসই হচ্ছে এই লে টু শ্রীনগর যে রোড আছে এর হাইয়েস্ট পয়েন্ট। তো সামনের দিকের রাস্তাগুলো দেখুন বন্ধুরা, যথেষ্ট স্টিফ আছে এবং প্রচণ্ড লুপস আছে, তো কেয়ারফুলি ড্রাইভ করতে হবে এখানে। আমরা এখন ফটুলা টপে। দেখুন সামনে বাইকাররাও আছে। এই সময় মোটামুটি কিন্তু বরফ ফটুলা পাস বা নামিকলা পাস কোনোটাতেই পাবেন না। উপরের দিকে মাউন্টেন টপে একটু বরফ থাকতেও পারে। আর এখানে যেটা বলবো, প্রচণ্ড হাওয়া, এখানে হাওয়ার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। এতটাই হাওয়া যে এখানে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। টেম্পারেচার খুব একটা বেশি না হলেও এখানে হাওয়ার পরিমাণ কিন্তু প্রচণ্ড। এই দেখুন এখানে লেখা আছে, দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ লে শ্রীনগর হাইওয়ে। টুকটাক ফটোশ্যুট করার পরে আমরাও সামনের দিকে এগিয়ে চলবো, কারণ আগেই আমি বলেছি পাসের ওপর বেশিক্ষণ থাকা ঠিক নয়। সাথে আমাদের ছোট্ট হেম আছে, তো এএমএস হওয়ার চান্সেস থাকতে পারে, তো তাই এগিয়ে চলছি আমরা। মোটামুটি ঘন্টা দেড়েক ড্রাইভ করা হয়ে গেছে মুলবেগ মনেস্ট্রি পরে। তো তারপর ওখান থেকে দুটো পাস পার করার পরে এখন আমরা জাস্ট লামাইরু ভিলেজের আগে আছি। এখানে আমরা লাঞ্চ সারবো। আর দূরে ওই দেখুন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে লামাইরু মনেস্ট্রি আর সামনে মুনল্যান্ড। তো এই নিয়ে অনেক গল্প বলবো আপনাদের। তো লাঞ্চ করে চটপট এখান থেকে বেরিয়ে পড়ছি মুনল্যান্ডের উদ্দেশ্যে। আমরা এখন লামাইরু মুনল্যান্ডের দিকে। এই জায়গাটাকে মুনল্যান্ড বলা হয় তার অনেকগুলো কারণ আছে। কথিত আছে যে এখানে প্রায় 40-50 হাজার বছর আগে এই জায়গায় এই সমগ্র জায়গায় এক বিরাট লেক ছিল। ধীরে ধীরে সেই লেকের জল শুকনো হয়ে যায় এবং যে মাড স্ট্রাকচার ছিল লেকের তলার, সেই স্ট্রাকচারটাই কিন্তু এখানে রয়ে গেছে। তাই অন্য জায়গার পাহাড়ের থেকে এই জায়গার পাহাড়ের ইরোশন বা স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট, এবং যেটা কিন্তু চাঁদের মতন, চন্দ্রপৃষ্ঠের মতন। সেই জন্যই এই জায়গাকে বলা হয় মুনল্যান্ড।
আর এই হচ্ছে লামাইরু মনেস্ট্রির গেট। তো এখানে হাঁটাটাও স্টিফ, এবং আমি সবাইকে অনুরোধ করব যেন এখানে খুব ধীরে ধীরে ছোট ছোট স্টেপ ফেলে হাঁটেন, কারণ এখানে নিঃশ্বাসের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। তাই হেমের হাত ধরে আমি খুব স্লোলি হাঁটছি এবং সাথে অমৃতাও খুব স্লোলি হাঁটছে। এই হচ্ছে লামাইরু মনেস্ট্রির কম্পাউন্ড, সামনেই দেখাবো। এটা হলো টিকিট ঘর, এখান থেকে আপনাদেরকে টিকিট কালেক্ট করে তারপরে মনেস্ট্রির ভেতরে যেতে হবে। আমরা এখন মূল মনেস্ট্রির ক্যাম্পাসের ভেতরে। ছোট্ট হেম আমাদের দেখুন কি সুন্দর প্রেয়ার হিলগুলোকে ঘোরাচ্ছে। এই বিল্ডিংই হচ্ছে লামাইরু মনেস্ট্রির মূল যে উপাসনা গৃহ সেটা। আর এই সিঁড়ি থেকে উঠে আমি আপনাদেরকে বাঁদিকে দেখাবো লামাইরুর সামনে যে মুনল্যান্ড তার অ্যাকচুয়াল ভিউ। এখানে পাহাড়ের কন্ট্যুর, কালার, স্ট্রাকচার দেখুন, বিস্তার আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর সামনে যে ডিফারেন্ট কালারগুলো দেখছেন, সেই ডিফারেন্ট টোপোগ্রাফিগুলোর জন্যই এই জায়গাটাকে বলা হয় মুনল্যান্ড। সামনে এইগুলো ইনস্টিটিউট আছে, ওপরে গ্রাম আছে, ছোট্ট একটা জনপদ লামাইরু সমগ্র পৃথিবীর থেকে নিজেকে লুকিয়ে রেখেছে এখানে। এই হলো মূল মনেস্ট্রির ক্যাম্পাস। মোটামুটি 11শো শতাব্দীতে লামাইরু মনেস্ট্রি স্থাপন করা হয়। তার আগে এখানে দুটো বৌদ্ধ গুম্ফা ছিল, তো এই বৌদ্ধ গুম্ফার ওপরেই নির্মাণ করা হয়েছে এই লামাইরু মনেস্ট্রি। যদিও লামাইরু মনেস্ট্রি লাদাখের একেবারে প্রাচীন দিকের মনেস্ট্রি নয়, কিন্তু বর্তমানে এই লামাইরু মনেস্ট্রি সব থেকে জনপ্রিয় মনেস্ট্রি লাদাখের। ভেতরের স্ট্রাকচারটা দেখুন কি অসাধারণ সুন্দর। এইখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। আমি ভেতরটা এক ঝলক দেখাবো, কারণ ভেতরে ক্যামেরা বা কোনো রকম ভিডিও রেকর্ডিং নিষিদ্ধ। তো যতটুকু বাইরে থেকে দেখানো যায় ততটুকুই আপনাদের দেখাবো। হেম ভেতরে ঢুকে পড়েছে, আর আমি এই এক ঝলক আপনাদেরকে দেখাতে পারলাম। মনেস্ট্রি ভিজিটের শেষে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মুনল্যান্ডের দিকে। সামনে থেকে গিয়ে আপনাদের দেখাবো এই মুনল্যান্ডের স্ট্রাকচার। সামনে যে লাইট ইয়েলো কালারের যে স্ট্রাকচারটা দেখছেন, ওটাই হচ্ছে লামাইরু মুনল্যান্ড। আর এখানে এই মুনল্যান্ডের বিশেষত্ব হচ্ছে এইগুলো, এই যে হালকা ইয়েলো কালারের যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু মোটামুটি মাড লাইক স্ট্রাকচার, এগুলো কিন্তু পাথর নয়, এবং এগুলো খুব তাড়াতাড়ি ইরোশন হচ্ছে। আর ওপরের যে ডার্ক কালারের শেডটা দেখতে পাচ্ছেন পাহাড়ের, সেগুলো কিন্তু সলিড রক। এবং এই জায়গার যে ল্যান্ডফর্মস, এই জায়গার যে স্ট্রাকচার, সেটা কিন্তু একেবারেই মনে হয় না আমাদের এই পৃথিবীর। সেই জন্যই এই জায়গাকে বলা হয় মুনল্যান্ড। আমি শুনেছি অনেক রিসার্চাররা এখানে আসেন এখানকার ল্যান্ডস্কেপ ফরমেশনের উপরে রিসার্চ করতে, এবং সেগুলো সত্যিই নাকি চাঁদের ল্যান্ডস্কেপের সঙ্গে অসামান্য মিল আছে। এক রাশ স্মৃতি নিয়ে লামাইরু মনেস্ট্রি এবং এই মুনল্যান্ড দেখে আমরা এগিয়ে চলেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকের লে শহরের দিকে। মাঝখানে পড়বে নিমো, অর্থাৎ যেখানে জাঁসকার নদী আর সিন্ধু নদীর সঙ্গম হয়েছে
পার্থ সাহেব গুরুদ্বারা এবং ম্যাগনেটিক হিল সেগুলোও রয়েছে। তো কিছুক্ষণ পরেই দেখা হচ্ছে এই রাস্তায়। ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলকে থ্যাংক ইউ জানিয়ে আপনাদেরকে বিদায় জানাচ্ছি ফ্রম লামায়ুরু। আর আমাদের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার। টিল দেন গুড বাই ফ্রম লামায়ুরু।